নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। গরমের পরে হঠাৎ একদিন বৃষ্টি সবাইকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই বৈশাখ মাস আমের মরশুম, তাই এখন একটু কাঁচা আমের আচার না করলে ঠিক চলে না। তাই আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এলাম আমের মিষ্টি আচার। এই মিষ্টি আচার চিনি দিয়েও হয়, গুড় দিয়েও হয়। গুড় দিয়ে করলে গ্রাম বাংলার অনেকে বলে আম গুড়। আমরা ছোটোবেলায় ঠাকুমাদের মুখে শুনেছি আম গুড় হিসাবে, এখনও অনেকে অনেক রকমভাবে বলে। আসলে এটা হচ্ছে আমের মিষ্টি আচার। যাই হোক, এই আচার আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো কিভাবে করলাম সেটা দেখি। প্রথমে আমি আমগুলো ভালো করে কেটে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। এখানে রোদে দেওয়ার কোনো দরকার নেই। প্রথমে আমি একটা কড়াতে কিছু পরিমাণ সর্ষের তেল দেব। পরিমাণ মতো দিতে হবে। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে আমগুলো ঢেলে দেব কড়ার মধ্যে। পরিমাণ মতো নুন দেব আর একটু সামান্য হলুদ দেব। দিয়ে মিনিট 2 আমটা একটু কড়ার মধ্যে নেড়ে নেব। তারপর দেব গুড়। এখানে আমি ঝোলা গুড় ছিল না বলে ওই ভেলি গুড়ই আমি ব্যবহার করেছি। তো গুড়টা আমি আগের থেকেই ভেঙে রেখেছিলাম। ভেঙে রাখলে তাড়াতাড়ি গলতে সুবিধা হয়, তাই গুড়টা আমি ভেঙে রেখেছিলাম। এরপর দিয়ে দেব ওর উপরে পরিমাণ মতো গুড়। গুড় দিয়ে ভালো করে এখানে নাড়াতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত আমগুলো কিন্তু এই গুড়ের মধ্যে সেদ্ধ হবে। কম আঁচ দিয়ে আস্তে আস্তে এটা ফুটতে দিতে হবে। আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। ফুটতে ফুটতে দেখা যাবে সমস্ত গুড়টা যখন গলে যাবে, তখন দেখে মনে হয় যেন কতটা না জল ঢালা হয়েছে, কিন্তু এখানে এতটুকুনও জল নেই। এখানে আচারে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এইভাবে ঢাকা খুলে বারবার নেড়ে আমগুলো দেখতে হবে। দেখা যাবে আমগুলো যেন ফুলে ফুলে উঠেছে। তখনই আমগুলো একটু খুন্তিয়ে করে ভেঙে দিতে হবে। তাহলে গুড়ের রসটা আমের মধ্যে ঢুকে যাবে। এতে আচারটা খুব ভালো হবে। এইভাবে নেড়ে নেড়ে আমার আমের আচারটা তৈরি করে নিতে হবে। নামাবার সময় একটু দেখতে হবে যাতে বেশি শক্ত না হয়ে যায় এবং বেশি পাতলা না থাকে। শক্ত হয়ে গেলেও খেতে খুব একটা ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা থাকলেও জিনিসটা খেতে ভালো লাগবে না। তাই এই আচার নামাবার সময় অবশ্যই একটু খেয়াল রেখে এটা নামাতে হবে। যাই হোক, আমার আচারটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি তৈরি করব একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য এখানে আমি নিয়েছি একটুখানি সর্ষে, একটুখানি মৌরি আর একটুখানি গোটা ধনে দিয়ে ভালো করে আমি এটা কড়াতে একটু ভেজে নেব। আর আমার কাছে আগে থেকে চিলি ফ্লেক্স ছিল আর জিরে ভেজে গুঁড়ো করা ছিল, তাই এই দুটো আমি এখন গুঁড়ো করলাম না, এটা আমার করা আছে। তো যাই হোক, এই তিনটে খুব ভালো করে ভেজে নিয়ে শিলনোড়াতে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে। এরপর এই মশলাগুলো আমি আচারের উপরে ছড়িয়ে দেব। এখানে বলি, কেউ যদি মশলা খেতে না চায় তাহলে প্লেন মিষ্টি আচারও খেতে পারে, মশলাটা দিয়ে কেউ খেতে পারে, যে যার নিজের মতো ব্যাপারটা। আর ঝালটা অবশ্যই নিজের নিজের ব্যাপার। অনেকে ঝাল খেতে পছন্দ করে তাহলে চিলি ফ্লেক্স একটু দেবে, আর যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে চিলি ফ্লেক্স না দিলেও চলবে। এটা যে যার অপশনাল ব্যাপার। যাই হোক, এইভাবে আমি এই গরমের মিষ্টি আচার তৈরি করলাম। বন্ধুদেরকে বলছি, তোমরাও এইভাবে মিষ্টি আচার বাড়িতে তৈরি করো এবং খেয়ে দেখো, খুবই সুন্দর হয়। আর এই বৈশাখ মাস মানেই তো আমের সময়, আম তো খেতেই হবে। কাঁচা আম, পাকা আম, যাই হোক, আগামী 2 মাস এখন আম চলবে। আমার এই আমের রেসিপিটি, মিষ্টি আমের আচার, সবাইকে কেমন লাগলো তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাও। আমি সব বন্ধুদের কমেন্টের আশায় থাকলাম, এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।